শনি মঙ্গল সংযোগ অত্যন্ত ভয়ঙ্কর পরিণতি করে। বন্ধুরা, শনি মঙ্গল কুম্ভ রাশিতে একত্রিত হয়েছে। শনি মঙ্গল একত্রিত হলে অঙ্গার যোগ সূচিত হয়। অঙ্গার যোগ নিয়ে আমি একাধিক পর্ব এবং শর্ট ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন। অঙ্গার যোগ, অঙ্গার কথার অর্থ হচ্ছে আগুন, ক্রোধ তৈরি হয়। 20 মার্চ 2024 থেকে 22 এপ্রিল 2024 পর্যন্ত অত্যন্ত ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে চারটি রাশির। বিশেষ একটি রাশি ক্ষতিগ্রস্তও হবে এবং ভুল সিদ্ধান্তের শিকারও হবে। কেন, কি বৃত্তান্ত, এই নিয়েই আজকে আমাদের অনুষ্ঠান। আচার্য কুশ মুখার্জি বলছি, অ্যাস্ট্রোপামিস নিউমোলজি সেন্টারের পক্ষ থেকে। শনি শতভিষা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে 17 ডিগ্রি 57 মিনিটে রয়েছে কুম্ভ রাশিতে। মঙ্গল ধনিষ্ঠা নক্ষত্রে অর্থাৎ মঙ্গল তার নিজস্ব নক্ষত্রে রয়েছে 3 ডিগ্রি 6 মিনিটে কুম্ভ রাশিতে। একত্রে থেকে অঙ্গার যোগ সূচিত করেছে, ক্রোধের যোগ সূচিত করেছে। এই অঙ্গার যোগ কবে থেকে ক্ষতি করবে সেটি বললাম। 20 মার্চ 2024 থেকে 22 এপ্রিল 2024 পর্যন্ত। যখন মঙ্গল ঢোকে, অর্থাৎ মঙ্গল একটি রাশিতে 45 দিন থাকে, যখনই কোনো গ্রহ রাশিতে প্রবেশ করে সেই দিন থেকেই ক্ষতি করা শুরু করে না। যখন মিনিমাম 2 ডিগ্রির ওপরেই যখন জায়গা পেয়ে যায় একটি রাশি 30 ডিগ্রি মান, তখনই ওরা ক্ষতি করার সম্ভাবনার জায়গায় এগিয়ে যায়। অলরেডি মঙ্গল 3 ডিগ্রি 6 মিনিটে চলে এসছে, সুতরাং এবং শনি 17 ডিগ্রি 57 মিনিটে আছে, সুতরাং ক্ষতির প্রবণতা অত্যন্ত বেশি। মঙ্গল তার নিজস্ব নক্ষত্রে রয়েছে। কি ক্ষতি করবে? 1, ক্রোধের শিকার। 2, আইনি সমস্যা। 3, পারিবারিক অশান্তি। 4, বিষয় সম্পত্তি নিয়ে ঝামেলা বিবাদ, এমনকি হানাহানি মারামারি পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দুর্ঘটনা, এটা দেশ, দশ এবং জাতক জাতিকাদের ক্ষেত্রেও প্রযোজ্য। রাজনৈতিক হানাহানি, রাজনৈতিক প্রেক্ষাপটে যদি আমরা দেখি, তাহলে শনি মঙ্গল একত্রে থাকা ভালো লক্ষণ নয়। মঙ্গল নিজস্ব নক্ষত্রে থাকলে ক্ষতির প্রবণতা বাড়ে। শনি পাপ গ্রহ, মঙ্গলও পাপ গ্রহ, 2 পাপ গ্রহ একত্রে রয়েছে কুম্ভ রাশিতে। এর খারাপ করার যে প্রবণতা অত্যন্ত বেশি। 20 মার্চ 2024 থেকে 22 এপ্রিল 2024 পর্যন্ত আপনারা সাবধান থাকবেন। কোন কোন বিষয়ে সাবধান থাকবেন তা ওপরে বললাম। কোন কোন রাশি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে? শনির 2টি রাশি মকর কুম্ভ, মঙ্গলের মেষ বৃশ্চিক 2টি রাশি, এই 4টি রাশি ক্ষতিগ্রস্ত হবে সবচাইতে বেশি। তারপরে আসছে কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি চন্দ্র। বর্তমানে চন্দ্রদেব, আমরা যখন এই এপিসোড তৈরি করছি তখন চন্দ্রদেব মিথুন রাশিতে রয়েছে, কালকে প্রবেশ করবে কর্কটে। কর্কটে প্রবেশ করায় শনির সঙ্গে 7ম ঘরে 180-তে তার দৃষ্টি বিনিময় হবে এবং সেও ক্ষতিগ্রস্ত হবে। এইভাবে 2.5 দিন থাকে, তাহলে এপ্রিলের মধ্যে মকর কুম্ভ 2 জায়গাতেই শনি প্রবেশ করবে, সুতরাং তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। যাদের জন্মকুণ্ডলিতে অঙ্গার যোগ 8ম স্থানে হয়েছে তাদের জন্য মহাসংকট মোচন কবচ বাধ্যতামূলক। যাদের জন্মকুণ্ডলিতে 8ম স্থানে ও লগ্নে 20 যোগ সূচিত হয়েছে তাদের জন্য মহাসংকট মোচন কবচ বাধ্যতামূলক। যারা আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ নয়, অর্থাৎ আর্থিকভাবে স্থিতিশীল নয়, তাদের জন্য বৈদিক যে বীজমন্ত্র রয়েছে তা আমরা আপনাদের বলে দেব। তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা কি কি ক্ষতি হবে, কি কি ভয়ঙ্কর ভুল হতে পারে? যেমন কর্কট রাশির ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত যা হবে সব রাশিগুলো তেমনি তারও হবে। এদের একটা এক্সট্রা সংযোজন হচ্ছে চরম ভুল সিদ্ধান্ত গ্রহণ করবে এবং কথায় কথায় তাদের ক্রোধের বাহ্যিক প্রকাশ ঘটবে। কথায় কথায় নিজের ভুল দেখতে পাবে না, অসম্ভব ক্রোধ হবে এবং ক্রোধ থেকে জীবনের সবচাইতে ভুলগুলো একের পর এক করতে থাকবে। তা ভুল থেকেই তো মানুষের সব শেষ হয়ে যায়। তাহলে উপায় কি? এই যে 31 দিন, তাহলে এই 31 দিন এরকম যদি চলে তাহলে তো সেটা খুব দুর্বিষহ অবস্থা। তার সহজ এবং সরল সমাধান।
গ্রহ যত খারাপ অবস্থায় যাক তার সহজ এবং সরল সমাধান রয়েছে, তার জন্যে বিন্দুমাত্র খরচ করার প্রয়োজন নেই। ভিডিওগুলো ভালো করে শুনবেন। কোনো বৈদিক মন্ত্র বুঝতে পারছেন না, শুনতে পারছেন না, বা আমি স্ক্রিনের মধ্যে লিখতে ভুলে গেছি কোনো কারণে, বারবার অডিওটা শুনবেন, শুনে নিজে হাতে লিখে নেবেন এবং করবেন। এবার আমরা আসছি শনিবার এবং মঙ্গলবার কি কি আপনারা উপাচার করবেন, কি কি প্রতিবিধান আমরা করলে আপনারা এই অঙ্গার যোগ থেকে মুক্ত হবেন। শনিবার মঙ্গলবার নিরামিষ আহার করবেন। 1, 2 মদ্যপান থেকে বিরত থাকবেন। 3 মিথ্যাচার করবেন না, নারীদের অসম্মান করবেন না। 4 হনুমানের গায়ত্রী করবেন। ওং অঞ্জনীয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্ন হনুমান প্রচোদয়াৎ। খুব সুন্দর, আবার বলছি, ওং অঞ্জনীয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্ন হনুমান প্রচোদয়াৎ। স্ক্রিনে দেখতে পাবেন মন্ত্র। হনুমানের মহাশক্তি মন্ত্র হুং হনুমতে রুদ্রাত্মকায় হু ফট স্বাহা। এইভাবে প্রনাউন্সিয়েশন যেন খুব সঠিক হয়। হুং হনুমতে রুদ্রাত্মকায় হু ফট স্বাহা। হু না, হুং ফট স্বাহা। রুদ্রাত্মকায় অর্থাৎ রুদ্রের ন্যায় শরীর যার। ব্রাহ্মণকে ভুজ্জি দান করবেন। বিতর্ক থেকে সাবধান থাকবেন। তাহলে 5 নম্বর পয়েন্ট, ব্রাহ্মণকে ভুজ্জি দান করলে। ভুজ্জি দান কেন করা হতো আগে? ভুজ্জি দান করলে গ্রহপীড়া থেকে মুক্ত হয়, গ্রহদোষ কাটে। ভুজ্জি দান করবেন, খুব সহজ জিনিস, বিশেষ কিছু খরচই নেই। বিতর্ক থেকে সাবধান, 6 নম্বর পয়েন্ট। 7 বিপরীত লিঙ্গ থেকে সাবধান। যারা ছেলে তারা মেয়ে থেকে সাবধান, যারা মেয়ে তারা ছেলে থেকে সাবধান। কেননা মিথ্যার একটা বিশাল জায়গা তৈরি হয়ে যাবে, ক্রোধ একটি বিশাল জায়গা তৈরি করে ফেলবে, এখান থেকে সমস্যা তৈরি হয়ে যাবে। একাদশী পালন করবেন, একাদশী পালনে গ্রহদোষ কাটে। 8 নম্বর পয়েন্ট, একাদশী পালন। 9 ছেলেদের ডান হাতে, মেয়েদের বাম হাতে লাল সুতো বাজার থেকে কিনে এনে 9 পাক 9টি গ্রহর জন্যে ওং হ্রিং মন্ত্রে বেঁধে পরিধান করবেন। নিজে নিজেই বাড়িতে করতে পারবেন। ওং হ্রিং মন্ত্রে 9 বার ওং হ্রিং মন্ত্র করবেন। ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে লাল সুতো। ওই গ্রহের কুপ্রভাব আপনাদের ওপর পড়বে না। এগুলি খুব সহজ, এগুলি কোনো খরচ নেই। পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। কারা পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন? যারা রাজনৈতিক ক্ষেত্রে রয়েছেন। বুদ্ধিযস্য বলং তস্য নির্বিদ্যস্য কুতঃ বলম। বুদ্ধি যার বল তার। সুতরাং রাজনীতির ক্ষেত্রে বুদ্ধির প্রয়োজন অত্যন্ত বেশি। সুতরাং পঞ্চমুখী রুদ্রাক্ষ, যেহেতু ক্রোধের শিকার হবেন, তাই পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ বাধ্যতামূলক। খুব সুন্দর একটি প্রক্রিয়া আছে। সমস্ত রুদ্রাক্ষের বীজ মন্ত্র দিয়ে আমার একটি শর্ট ভিডিও আছে। পঞ্চমুখী রুদ্রাক্ষের বীজ মন্ত্র জেনে নেবেন। না যদি কেউ পান, আমাকে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, আমি বলে দেবো। পঞ্চমুখী রুদ্রাক্ষ বিশেষভাবে শোধন হয়। রুদ্রাক্ষ মানেই খুব ভীষণ ভালো তাদের প্রক্রিয়া। এই দুধ গঙ্গা জল দিয়ে কোথাও থেকে শোধন করে নিয়ে চলে এলেন, এটি পঞ্চমুখী রুদ্রাক্ষের শোধনের নিয়ম নয়। বাইন্ডিং করে নিয়ে আসবেন। বাইন্ডিং করে নিয়ে আসার পরে সেটা অরিজিনাল পঞ্চমুখী রুদ্রাক্ষ কি না সেটি দেখবেন। এখন তো জিনিসের অরিজিনাল ব্যাপারটাও খুব কঠিন জিনিস। সঠিক গ্রহরত্ন নয়, সঠিক জিনিসপত্র নয়, সেটা কাজ করে না। শাস্ত্রের কোনো জায়গায় ত্রুটি নেই, ভুল নাই। এটা মেডিসিনে ভেজাল হলে সেই তো কাজ করবে না, এখানে তাই। পুরাপুরি যার জন্য 90% গ্রহরত্ন যারা পড়ে আছে সব ফেক। সঠিক রত্ন জিএসআই অফিসে যাবেন, কিড স্ট্রিটে অফিস আছে, জিএসআই থেকে যেখান থেকে কিনুন, বিশ্বব্রহ্মাণ্ডের যেখানে প্রান্ত থেকে কিনুন, নিজে দাঁড়িয়ে থেকে গিয়ে জিএসআই টেস্টিং করে নিয়ে আসবেন। ভালো হলে সেটাকে বাইন্ডিং করে পড়বেন। ফেরত ঘেরত এই সমস্ত কথা কোনো মূল্য নেই, মানে কোনো রকম মূল্য নেই। আপনার যদি কাজ না করে আপনি 2 দিন পরে রিটার্ন নিয়ে যাবেন, এগুলো কোনো একদম ভেকটক। সুতরাং শাস্ত্র এবং বিধিসম্মতভাবে যা সমস্যা তার সমাধান করার চেষ্টা করবেন। অত্যন্ত সুন্দর ভিডিও, আশা করি সকলের খুব ভালো লাগবে। ভালো লাগলে সকলকে শেয়ার করবেন।